সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী অমিত। সাভারে প্রেসার কুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল পুলিশ, বিকট শব্দে উঠল ধোঁয়া। বাংলাদেশ নিউজিল্যান্ড কৃষি ও খাদ্য বাণিজ্যে নতুন সম্ভাবনা। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন কাল, আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়নি বিএনপি। দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ আদিবাসী পরিষদের। কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি। বাংলাদেশে না এসে ভারতের আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। অন্য একটি টার্মিনালও দুর্ঘটনার কারণে পুরোপুরি চালু না হওয়ায় দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এর প্রভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে লোডশেডিং বেড়েছে। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রাকৃতিক দুর্যোগের ওপর কারো নিয়ন্ত্রণ নেই জানিয়ে তিনি বলেন, বিকল্প উপায়ে পরিস্থিতি সামাল দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। প্রতিমন্ত্রী আরও বলেন, আজ সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে, লোডশেডিংও কমে আসবে। তবে কবে নাগাদ পুরোপুরি জ্বালানি সংকটের সমাধান হবে সে বিষয়ে এখনই নির্দিষ্ট দিনক্ষণ বলা সম্ভব নয়। এ সময় মালয়েশিয়া থেকে আইএসও ট্যাঙ্কের মাধ্যমে এলএনজি আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। ঢাকার সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে প্রেসার কুকারে রাখা বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। বেলা 3:30টার দিকে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে। এ সময় দূর থেকে বিকট শব্দ শোনা যায় এবং আকাশের দিকে সাদা ধোঁয়া উঠতে দেখা যায়। এ সম্পর্কে সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক ইমরান হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, বেলা 1:45টার দিকে ঘটনাস্থলে আসে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। বেলা 3:28 দিকে তারা বোমাটি নিষ্ক্রিয় করে। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত 1:30টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয় লোকজন একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান। ড্রামের ভেতরে কালো স্কচ টেপে মোড়ানো একটি প্রেসার কুকার ছিল। পরে স্থানীয় লোকজন ড্রাম থেকে প্রেসার কুকারটি বের করে মসজিদের মাঠে রেখে পুলিশকে খবর দেন। আজ সকাল 8টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো স্কচ টেপে মোড়ানো প্রেসার কুকারটি দেখতে পায়। এরপর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে কৃষি, খাদ্য নিরাপত্তা, প্রযুক্তি বিনিময় ও বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। কৃষি পণ্য বাণিজ্য, কৃষি প্রযুক্তি, দুগ্ধ শিল্প, কোল্ড চেইন ব্যবস্থাপনা ও কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্পে যৌথ বিনিয়োগের সুযোগ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। আজ নিউজিল্যান্ডের ওয়েলিংটনে দেশটির মিনিস্ট্রি ফর প্রাইমারি ইন্ডাস্ট্রিজের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠকে এসব বিষয় উঠে আসে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান খানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। নিউজিল্যান্ডের পক্ষে এমপিআই-এর দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক প্রধান ডায়ানা রেইস প্রতিনিধিত্ব করেন। বৈঠকে নিউজিল্যান্ডের উন্নত বায়োসিকিউরিটি ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্য রপ্তানি ব্যবস্থাপনার প্রশংসা করে বাংলাদেশ। একই সঙ্গে দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়ন এবং ক্রমবর্ধমান ভোক্তা বাজারের বিষয় তুলে ধরে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় বাংলাদেশের বৃহৎ ভোক্তা বাজার ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোকে কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের কৃষি ও খাদ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়। কৃষি প্রযুক্তি, দুগ্ধ শিল্প, কোল্ড চেইন এবং কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্পে যৌথ বিনিয়োগের সম্ভাবনাও খতিয়ে দেখার কথা হয়। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার। এখনও পর্যন্ত বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিরোধী জোটের প্রার্থীর নাম প্রকাশ করা হলেও বিএনপির প্রার্থী কে হচ্ছেন তা জানা যায়নি এখনও। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম শোনা যাচ্ছে। এদিকে মনোনয়ন বাছাই করা হবে আগামী রোববার। প্রত্যাহারের শেষ সময় 18 আগস্ট সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে 20 আগস্ট বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এর মধ্যে সংসদের বৈঠক
বিশেষ বৈঠক আহ্বান করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবারের সংসদে বিএনপির 247 জন সদস্য থাকায় ক্ষমতাসীন দলের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়ার প্রায় নিশ্চিত। তবু বিরোধী দল প্রার্থী দেওয়ায় এই পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে প্রকাশ্যে। ভোটাররা ব্যালটে নাম লিখে ভোট দেবেন। নির্বাচন প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে গণমাধ্যমের। বাংলাদেশে আদিবাসী গোষ্ঠী নেই ও বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী শব্দটি অপ্রাসঙ্গিক বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই মন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিচিত্রা তির্কি ও সাধারণ সম্পাদক নরেন্দ্র চন্দ্র পাহান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের আদিবাসীদের ইতিহাস ঐতিহ্য অস্বীকার করা হয়েছে। এই বক্তব্যের মাধ্যমে আদিবাসীদের জাতিগত পরিচয়কে অস্বীকার করা হয়েছে। কারণ বাংলাদেশ একটি জাতি, ধর্ম, বর্ণ, ভাষা বৈচিত্র্যের দেশ। বাঙালি ও আদিবাসী সকলেই বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশী। সকলে বাংলাদেশের অধিবাসী হলেও বাঙালিরা আদিবাসী নন এবং আদিবাসীরা বাঙালি নন। আদিবাসী পরিচয় বহুকাল থেকেই আগে থেকেই ধারণ করে আসছে এদেশের আদিবাসী জাতিসত্তার মানুষ। উত্তরবঙ্গের রাজশাহী, রংপুর এবং সিলেট ও খুলনা বিভাগের সাঁওতাল, মুন্ডা, ওরাও, বেদিয়া, কুর্মি, রাজোয়ার, তুরি, লোহার, মালো, পাহাড়িয়া, গঞ্জু, ভূমিজ, বাগদি, মাহালি, মুসহর, কোল, ভুইমালি, বড়াই, কোচ, তেলি, গড়াইত, নুনিয়া, ভুইয়া, রবিদাস, রাজভর, কাদর, হাড়ি, পাটনি সহ প্রায় 38টির বেশি জাতিসত্তার প্রায় 30 লাখের বেশি আদিবাসী বসবাস করেন। প্রান্তিক জাতিসত্তাগুলো নিজেদের পরিচয় হিসেবে আদিবাসী প্রত্যয়টি বহু আগে থেকেই ব্যবহার করছে। সেটা বাঙালি সহ সবার কাছে বহুকাল থেকেই সামাজিকভাবে গ্রহণযোগ্য। নীলফামারীর ডিমলায় সংসদ সদস্যের সঙ্গে জরাজীর্ণ কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে সাঁকোর একটি অংশ ভেঙে নদীর ধারে পড়ে গেছেন কয়েকজন জামায়াতের নেতাকর্মী। এ সময় অল্পের জন্য রক্ষা পান নীলফামারী 1, ডোমার এবং ডিমলা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। আজ উপজেলার নাটাবাড়ি গ্রামের নাওতারা ইউনিয়ন সংযোগকারী কাঠের সাঁকো পরিদর্শনের সময় এই ঘটনা ঘটে। এতে কয়েকজন সামান্য আহত হন। স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ সরজমিনে দেখতে এবং সেখানে নতুন সাঁকো নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে যান এমপি আব্দুস সাত্তার। এ সময় স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসীর সঙ্গে নিয়ে জরাজীর্ণ কাঠের সাঁকোটিতে ওঠেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাঁকোটির উপর একসঙ্গে অনেক মানুষ ওঠায় কিছুক্ষণ পর কাঠের একটি অংশ মচকে যায়। মুহূর্তেই সাঁকোর ওই অংশ ভেঙে পড়লে কয়েকজন নেতাকর্মী ভারসাম্য হারিয়ে নদীর ধারে পড়ে যান। এ সময় সেখানে হইচই শুরু হয়। পরে স্থানীয় লোকজন ও এমপির সফর সঙ্গীরা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। তবে সংসদ সদস্য আব্দুস সাত্তার অক্ষত অবস্থায় নিরাপদে সরে আসেন। বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সিরিজ যে হচ্ছে না সেটা এখন বলে দেওয়াই যায়। গতকাল ক্রিকবাজের সংবাদ প্রকাশের পর অনেকটা ধারণা পাওয়া গেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড আজ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা করেছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ ভারত সাদা বলের সিরিজ হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের শুরুতে। 3 ওয়ানডে ও 3 টি-20 এই 6 ম্যাচ হতো 1 থেকে 13 সেপ্টেম্বর। এখন 13 সেপ্টেম্বরই মাঠে গড়াচ্ছে ভারত পাকিস্তান 3 ম্যাচের টি-20 সিরিজ। বিসিসিআই এর প্রকাশিত সূচি অনুযায়ী দিল্লির ওরু জেটলি স্টেডিয়ামে 13, 15 ও 17 সেপ্টেম্বর হবে 3টি টি-20। সব ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 মাঠে গড়াবে। ভারতের মাঠে হলেও কাগজে কলমে টি-20 সিরিজের আয়োজক আফগান ক্রিকেট বোর্ড। গতকাল এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খানের উদ্ধৃতিতে ক্রিকবাজ সংবাদ প্রকাশের পর ভারতের বাংলাদেশ সফর পড়ে যায় অনিশ্চয়তার মধ্যে। আজ বিসিসিআই যখন সূচি ঘোষণা করলো তখন আর কিছু বুঝতে বাকি থাকে না। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।